চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রবীণ আলেম দ্বীন হযরতুল খাস আল্লামা মুফতি ফরিদুল আলম রিজভী মাদ্দাজিলুল আলী, সাবেক খতিব ওমান হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ওমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী হিলফুল ফুজুল মাহফিল কমিটি তোর এলাকার এই সুযোগ্য সন্তান এবং প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ মুফতি মাওলানা উসমান বিন সালেহী মুহাদ্দিস দার মির্জা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহমুদুল হাসান আল মারুফ মির্জাগঞ্জি মুতাজিল্লাহুল আলী এবং অগণিত অসংখ্য শ্রোতা, মেহমান, আগত মুসল্লি, বাবারা আমার, ছেলেরা আমার, মায়েরা আমার, আপনাদেরকে অন্তর্ভরা মুবারকবাদ জানাচ্ছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার নাপাক নালায়েক আজকের ব্যবস্থাপনায় যারা জ্ঞান গুণ দিয়ে আকল দিয়ে অর্থ খরচ করে এলাকায় আজিমুসান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা করেছেন, আমার মনে চায় আমার কলিজাটা তাদের জন্য কোরবানি করি। সবাই বলি বলি আলহামদুলিল্লাহ। এটা একটা জান্নাতি পরিবেশ। জানি না এখানে এত সুন্দর, জান্নাতে কি সুন্দর। জান্নাত নাম শুনেছেন, দেখেছেন, যেখানে আল্লাহর নবীর মিলাদ হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর নবীকে স্মরণ করা হয়, ওই জায়গাটা জান্নাতের একটি অংশ বলা হয়েছে। আমার কথা বুঝতে পারছেন না? বোঝা যাচ্ছে আমার কথা? আপনারা জবাব দিচ্ছেন না কেন বাবারা? প্লিজ, যতক্ষণ আমি তাকবীর করব আপনারা একটু জবাব দেবেন, উত্তর দেবেন। দেবেন কি? দেবেন না হলে তো এই মরা মানুষ মাতে না। মরা মানুষ কথা বলে না। আপনারা কি মরা না জীবিত? তো জীবিত হলে কথা বলেন না, কথা বলবেন দয়া করে। আমার মায়েরা তো আছে, এরা তো কথা বলবেই না। আপনারা তো কথা বলতে হবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুনাহগার, কোনো আকল সমঝ জ্ঞান বলতে নেই। আমার বাবারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত গ্রহণ করেছি। পটুয়াখালী থেকে একজন এসেছেন, ঢাকা থেকে একজন এসেছেন আমাদের মেহমান। আর আমার বাবা আল্লামা হাজ শাহ মাওলানা মুর্শিদুল ইসলাম, তো উনি আসেনই। আপনারা যারা এসেছেন নবীর কথা শোনার জন্য, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে নাম দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। আপনারা ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হই তাহলে সবাই হাত উঁচু করে বলেন ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে?
আমি আমার পক্ষ থেকে কোনো কিছু বলি নাই আজ পর্যন্ত, আগামীতেও বলবো না। যাহা কোরআন হাদিসে আছে তাহাই বলবো। আমি বিদেশে মদিনা তৈবায় আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, আমার কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। 1996 সালে আমাকে মদিনায় গ্রেফতার করা হয়েছিল। মদিনার গভর্নরের সাথে আমার মোনাজারা হয়েছিল। ওই মোনাজারায় আমি একজন বাংলাদেশি মানুষ, আমি বাঙালি, এটা সারা বাংলাদেশের জন্য একটা অহংকার। ওই সৌদি আরবে গিয়ে মদিনার গভর্নরের সাথে আমি মোনাজারা করে মদিনার গভর্নর আমাকে বাহবা দিয়ে বলেছিলেন, তুমি যেই সুন্নি জামাতের লোক, আমিও সেই সুন্নি জামাতের লোক, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি। ওমান সরকারেও আমাকে গ্রেফতার করেছিল, রাখতে পারিনি। 1 ঘন্টা একদিন আমাকে জেলে রেখেছিল। 1 ঘন্টা আমার সাথে মোনাজারা হয়েছিল। সেই মোনাজারায়ও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ছিল, আমি উত্তীর্ণ হয়েছি। আমাকে 19টি কিতাব গিফট করা হয়েছে। সেই তখনকার আমাকে বাংলাদেশি 25,000 টাকা আমাকে গিফট করেছিল। সাধারণ কোনো জ্ঞানী না, আমি এমনি একজন সাধারণ মানুষ। কোনো আলেম বলতে আলেমের কোনো এই নমুনা আমার কাছে নেই। তবে আমি আপনারা দাওয়াত দিয়েছেন, আপনার ধৈর্য সহকারে বসবেন। আমি কথার মাধ্যমে যদি ত্রুটি হয়ে থাকে সেটা তোমার দৃষ্টিতে দেখবেন। দোয়াও চাই, ক্ষমাও চাই। তাহলে আপনারা সবাই ঈদে মিলাদুন নবীর পক্ষে আছেন, কেমন? তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, এই আগামীকাল কিবার? শুক্রবার। আমি প্রায় জায়গায় এই বছর প্রায় জায়গায় তো চেষ্টা করে এসেছি, বোধহয় না শুনলে শুনতে পাবেন বা শুনবেন। আমার নবী জমিনে আসার 560 বছর আগের ঘটনা। কয় বছর আগে? একটু উচ্চ স্বরে বলি। 560 বছর আগে। এই কিতাবের নাম হলো কিতাব সাবাইকুজ যাহাব ফি মারফাতে কবাইল ওয়া আনসাব ওয়া তারিখুল আরব, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 66, লাইন নম্বর 11। লাইন নম্বর 11। এই কথাটা বলতে আমাকে কমপক্ষে 2 ঘন্টা সময় দিতে হবে। কয় ঘন্টা? আপনারা সবাই জুমাকে ভালোবাসেন? জুমার নামাজকে ভালোবাসেন? জুমার নামাজ সেটা অত্যন্ত দামি দিন নয় কি? আমি ওখানে ঘরে কথা উঠিয়েছিলাম। আমার বাবারা আমাকে বলেছিল, আপনি মাহফিলে গিয়ে কথা বলবেন, এখানে না। হুজুর এখানে এদেরকে বলে, ঠিক আছে ঠিক আছে বলেন, ঠিক আছে? তাহলে আমি শুরু করতে পারি। आगामीकल शुक्रवार कहाँ से आया, जुमावार कहाँ से आया और शाही जामे मस्जिद किस लिए नाम रखा, ये मस्जिद में मिंबर क्यों हुआ, ये मस्जिद में खुतबा क्यों दी जाएगा, वो मस्जिद में खतीम क्यों, वो मस्जिद में जुमा के नमाज क्यों अदा होते, ये जुमा कहाँ से आया, जुमा किस लिए नाम रखा गया, जुमा कब से शुरू हुआ। वह जुमे का दिन के बारे में खुदावंद कुद्दूस फरमाने लगे, या अय्युहल्लज़ीना आमनू इज़ा नूदिया लिस्सलाति मिन यौमिल जुमअति फस्अऊ इला ज़िक्रिल्लाहि व ज़रुल बैअ। आए दुनिया वालों, जब नदा की जाए, जब आजान दिया जाए जुमा के लिए,
तुम अपने तिजारत बंद करके, अपने दरवाजा बंद करके, दुकान बंद करके, घर वालों से बातचीत बंद करके जुमा की तरफ दौड़ते दौड़ते चलो। আমার নবীজি এসেছেন, আমার নবী জমিনে দুনিয়াতে আসার 560 বছর আগের ঘটনা। কয়শো বছর আগে বলে, একটু বলেন প্লিজ, হেল্প মি সামথিং, আমাকে একটু দয়া করে সাহায্য করবেন। কয়শো বছর আগে কিতাবে আছে না আমি মুখে বলতেছি? তাহলে আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি। আমার নবীজির নাম মুহাম্মদ। একটু দয়া করে সবাই চুমু লাগান বাবারা। জায়েজ না থাকলেও যদি গুনাহ হয় সেটা জিম্মা আমি নেব। আবার বলি মুহাম্মাদুর। তাহলে এখানে একটা প্রশ্ন রাখলাম, এখানে আঙ্গুল কয়টা? এখানে কয়টা? আমার আদম বলছেন আল্লাহ একটাতে নূর দিয়েছ আর 7টা তো বাকি আছে, এরা তো পেরেশান হয়েছে, এদেরকেও তো খুশি করতে হবে। এটাতে একটাতে নূর দিয়েছ, নবীজির নূর এখানে দিয়েছ, এখন এই 7টা তো মুখ অন্ধকার করে রেখেছে, এদেরকেও শান্তি করে দাও। তখন আমার আল্লাহ এই আঙ্গুলে সিদ্দিক আকবরকে আকবরের নূর দিয়েছে, এই আঙ্গুলে ওমর ফারুকের নূর দিয়েছে, এই আঙ্গুলে উসমান গনির নূর দিয়েছে, এই আঙ্গুলে মাওলায়ে কায়নাত আলী মুশকিল কুশার নূর দিয়ে 5 আঙ্গুলকে মুনাওয়ার করে দিয়েছে। কথা বুঝে আসছে আমার ভাষা? আমার ভাষা বুঝতে পারছেন? এখন আজ থেকে আমরা 2 আঙ্গুলে তো দেবই, যদি সম্ভব হয় 5 আঙ্গুলে চুমা দেব। যদি গুনাহ হয় আমার টেলিফোন নম্বরটা নিয়ে নেবেন, আমাকে গালি দিবেন। আচ্ছা, আপনারা কি সুন্দরকে পছন্দ করেন না কুৎসিতকে পছন্দ করেন? সুন্দরকে সবাই পছন্দ করে কিনা? সুন্দরকে সবাই পছন্দ করে কিনা? সুন্দরকে সবাই ঘৃণা করে, অপছন্দ করে? সুন্দরকে সবাই ভালোবাসে কিনা? তাহলে আব্দুল্লাহ, আমার নবীজির আব্বা হুজুরের নাম আব্দুল্লাহ, সাইয়্যিদুনা খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহ কত সুন্দর ছিল! আব্দুল্লাহ কি সুন্দর ছিল! আব্দুল্লাহ যখন বড় হতে লাগলো, যেদিকে যাচ্ছিল উনার দেহ থেকে, উনার শরীর থেকে এক প্রকারের একটা সুগন্ধি বের হচ্ছিল, যেটা মিসকর আম্বরকেও হার মানায়। উনি যেদিকে যেতেন লোকেরা বলতেই পারতো শায়দ ইহা সে আব্দুল্লাহ গুজরা, সম্ভবত এদিকে আব্দুল্লাহ গিয়েছিল। না হয় আব্দুল্লাহর গায়ে যেভাবে সুগন্ধি দেখা যায়, সুগন্ধি পাওয়া যায়, ওই সুগন্ধি জমিনে কোনো দোকানে পাওয়া যায় না। আপনাদের আমাদের পকেটে আতর থাকে কিনা? আতর ব্যবহার করেন? আতর ব্যবহার করা সুন্নাত। আর আমার নবীজির আব্বা হুজুর আতর ব্যবহার করতেন না, উনার পসিনা, উনার ঘাম ওগুলা মেশকাম্বরের সাথে বেশি ছিল। আমার নবীজির আব্বা হুজুর সাইয়েদনা খাজা আব্দুল্লাহকে স্বামী গ্রহণ করার জন্য, স্বামী বানানোর জন্য, জামাই বানানোর জন্য, ভগ্নিপতি বানানোর জন্য, জিয়ের জামাই বানানোর জন্য আরবস্থানে হাজার হাজার পরিবার রেডি ছিল। শুধু আব্দুল্লাহর জন্য যদি প্রস্তাব আসে, নির্দ্বিধায় আব্দুল্লাহকে আমার মেয়ে দিয়ে দেব, আমার বোন দিয়ে দেব, আমার মেয়েকে দিয়ে দেব। এভাবে হাজার গিরুজ, হাজার পরিবার, হাজার ফ্যামিলি আমার আব্দুল্লাহকে চেয়েছিল। হয় কিনা? সত্যি কিনা বলেন? সত্যি কিনা? আমার আব্দুল্লাহ যেদিন মা আমেনার সাথে এনগেজমেন্ট হলো, আমার বাবা, আমাদের আব্বা হুজুর সাইয়েদনা
আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনার আব্বা হুজুর যখন সাইয়েদনা খাজা আব্দুল্লাহ যখন আমেনাকে বিবাহ করলো, এনগেজমেন্ট হয়ে গেল, তখন সারা আরবে ঢঙ্কা হয়ে গেল আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর বিয়ের খবর পাওয়া মাত্র আরবস্থানে অনেক সুন্দরী সুন্দরী মহিলা হার্ট ফিল করে মরে গিয়েছিল সেদিন। ওয়ামাতাত মিনহুন্না মিয়াতু ইমরাআতিন বিহাসরাতিহি ওয়া বিজামালিহি। মাতাত মিনহুন্না মিয়াতু ইমরাআতান হাসরাতান ওয়া আসবা। ঠিক আছে, ঠিক আছে। মাতাত মিনহুন্না মিয়াতু ইমরাআতিন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের দেশে এখনো ওই বাতাস আসে না। আমার যতটুকু সম্ভব আপনাদের সমীপে পেশ করার চেষ্টা করব। আব্দুল্লাহ এমন সুন্দর ছিল, যখন রাস্তা দিয়ে রাত্রে হাঁটতেন তখন লাইটের প্রয়োজন হতো না, পাওয়ারের প্রয়োজন হতো না। ওনার চেহারা দিয়ে যেই নূর আসতো ওই নূর দিয়ে রাস্তা আলোকিত হয়ে যেত। বিশ্বাস করতেছেন আমার কথা? বিশ্বাস হচ্ছে? আর আমাদের দেশের কতিপয় মৌলবীরা আব্দুল্লাহকে এবং আমেনাকে কাফের বলে গালি দেয়, ঠিক কিনা? গালি দেয় কিনা? তাদের প্রতি আমাদের সালাম রইল, বাবারা বুঝার চেষ্টা করো, গালি দিও না। তাহলে আমি সিরিয়াসলি একটা বলে যাই, আমার নবীর নাম মুহাম্মদ। তারপর আমার নবীর আব্বা হুজুর সাইয়েদনা খাজা আব্দুল্লাহ। কয়জন? খাজা আব্দুল্লাহর আব্বা হুজুরের নাম সাইয়েদনা খাজা আব্দুল মুত্তালিব। কয়জন? আব্দুল মুত্তালিবের আব্বা হুজুর সাইয়েদনা খাজা হাশিম। কি হাশিম? হাশিম কাহাকে বলে? হাশিমের তাফসীর আছে, সেটা বলবো। হাশিমের আব্বার নাম আব্দে মুনাফ। কয়জন? আব্দে মুনাফের আব্বার নাম কুসাই। কয়জন? কুসাইর আব্বার নাম কিলাব। কয়জন? কিলাবের আব্বার নাম মুর্রা। কয়জন? মুর্রার বাবার নাম কাব। কয়জন? এই ঘটনা আমার নবী মক্কায় জন্মগ্রহণ করার 560 বছর আগে ওই কাব নামী ব্যক্তি, তখন উনার বয়স 21 বা 22 বছর, উনি মক্কা শরীফে তাওয়াফ করতে গিয়েছিল। ফার্স্ট 1 তাওয়াফ, 2 তাওয়াফ, 3 তাওয়াফ, 4 তাওয়াফ, 5 তাওয়াফ করার পর যখন 6 নম্বর তাওয়াফ শুরু করছিল, তখন আসমান থেকে একটা আওয়াজ আসলো, ফানাদা মুনাদ মিনাস সামা। আসমান থেকে একটা আওয়াজ আসলো, এ কাব বিন লুয়াই, তুমি প্রস্তুত থাকো, তুমি কান দিয়ে শুনো, তুমি মন দিয়ে শুনো। অতি সত্তর ওই মুহাম্মদ, जिस मोहम्मद का नाम आदम ने लगाया था, जिसका नारा इब्राहिम ने लगाया था, जिसका नारा मूसा कलीमुल्लाह ने लगाया था, जिसका नाम ईसा रूहुल्लाह ने लगाया था, जिसका नाम इस्माइल अलैहिस्सलाम ने लगाया था, जिसका नाम यूसुफ अलैहिस्सलाम ने लगाया था, तमाम नबियों ने जिसका नारा लगाया, जिसके आने के बयान किया था, वह नबी मोहम्मद आने वाला है। কয় বছর আগে বলেন না বাবারা? 560 বছর আগে যখন কাব তাওয়াফ করতে লাগলো, তখন আসমান থেকে আওয়াজ আসতেছে, আয়ে কাব, वो मोहम्मद जिसका नाम मूसा से सुना, जिसका नाम ईसा से सुना, जिसका नाम तमाम पैगंबरों से सुना, वो नबी आने वाला। ওই নবী আসবে, আসবে তো আসবে, মক্কাতেই আসবে। কোথায় আসবে? উচ্চস্বরে বলেন, কোথায় আসবে? এবং তোমার বংশ দিয়ে আসবে। কার বংশ দিয়ে? তোমার বংশ দিয়ে আসবে। তুমি এই কথাটা तमाम জগতে ছেড়ে দাও, এলান করে দাও, ডিক্লারেশন করে দাও। তুমি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়ে আসো, তুমি তাদেরকে সুসংবাদটা দাও।
কোথার থেকে কোথার থেকে কাকে বললো? কাবকে। কাকে? কাকে? কাবকে। কাব লেখা আছে এখানে, কাব লেখা আছে। কাব আতুল কিনে দেরি বাবাজি কোরআন দিছে লগস বাবাজি কাব ঠিক আছে না? কাব মায়েরা আমার এই কিতাব দেখো। কাব আমার নবীর কয় বংশ আগে? 9 বংশ আগে। কয় বংশ? কত বছর আগে? 960 বছর আগের কথা। ওই কাব ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়ে আসতে লাগলো, হে আহলে কুরাইশ, হে আহলে মক্কা, ইয়া আহলে কাবা তাআলাও, তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো। তখন কাব ছিল সারা বিশ্বের আরব জগতের সরদার ছিলেন। আরব জগতের সরদার। যখন সরদার আমাদেরকে ডাকছেন তখন সবাই দলে দলে ঝাঁকে ঝাঁকে মায়েরা, ছেলেরা, আবাল বৃদ্ধ ওই খানায় কাবার চত্বরে গিয়ে দলা হলো, একত্রিত হলো। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। সবাই গিয়ে কি হলো? আপনারা এখন একত্রিত হয়েছেন কিনা? হয়েছেন কিনা? কার ডাকে? আমার স্ত্রীর বার্থডে? বলেন আমার স্ত্রীর বার্থডে, আমার দাদির বার্থডে, আমার মেয়ের বার্থডে, আমার বার্থডে। এখানে বঙ্গবন্ধুর বার্থডে হচ্ছে না, এখানে হচ্ছে আমার নবীজির বার্থডে। কার বার্থডে? মানুষ একত্রিত হলো, জমায়েত হলো। আমার কথা বুঝে আসছে বাবারা? যদি বুঝে না আসে বলে দিয়ে। একত্রিত হওয়ার পর মনে করেন আপনারা আসছেন, আমি এখানে বসে রইলাম, হুজুর আমাদেরকে কি জন্য ডাকছেন একটু বলেন। সবাই বলল কাব হামে কেউ বুলায়া গয়া, আমাদেরকে কেন ডেকেছেন বলেন, তারা যদি কি শুভ সংবাদ। তখন কাব বলল, আমি যখন কথা বলবো তখন তোমরা চুপ থাকবা। তোমরা কি থাকবা? চুপ থাকবা, চুপ থাকবা, কোনো কথা বলা যাবে না। এক, আমি যখন কথা বলবো আমি দাঁড়িয়ে কথা বলবো, বসে কথা বলবো না। কথা বুঝে আসছে? আমি বসে কথা বলবো না, দাঁড়িয়ে কথা বলবো। এবং আমাকে একটা মিম্বরের ব্যবস্থা করে দিতে হবে, আমি মিম্বরে দাঁড়িয়ে কথা বলবো। সবাই বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে তোমরা চুপ থাকবা, 2 নম্বরে আমি দাঁড়াবো, উচল জায়গায় দাঁড়াবো। কোথায় দাঁড়াবো? উচল জায়গায়। এখন উচল জায়গায় দাঁড়ালেন। এখন তোমাদের সেই যুগের যেভাবে পবিত্রতা অর্জন করতে হয় সেভাবে সবাই পবিত্রতা অর্জন করব। এখন আমাদের দেশের মসজিদে ফ্যান আছে কিনা? পাখা আছে কিনা? এসি আছে কিনা? টাইলস আছে কিনা? তখন যখন ডাকলেন তখন খানায় কাবার চত্বর, একদিকে সূর্যের গরম, অন্যদিকে মাটির গরম। মাটিতে পা রাখা যাচ্ছিল না, পায়ে ধোঁয়া পড়তেছে, মাথায় আগুন জ্বলতেছে। কেহ বিরক্ত হয়নি, কোনো কেহ পেরেশান হয়নি। শুধু জব হুজুর ফরমায়েंगे तब सुनेंगे, वो बेशरत क्या है। কেহ কোনো টেনশন করলো না, কোনো কথাবার্তা বললো না, গরম সহ্য করে যাচ্ছে। হুজুরের দিকে তাকিয়ে আছে কি বলে। তখন হুজুর দাঁড়িয়ে এবং মুসল জায়গায়, মসজিদে মিম্বর আছে কিনা বাবারা বলেন? মসজিদে মিম্বর আছে। মসজিদে মিম্বরে হুজুর কি বসে বসে খুতবা পড়েন না দাঁড়িয়ে? अभी आ जाओ जनाब, ये मस्जिद का मिंबर कहाँ से आया और खुतबा देना कहाँ से आया, ये हुजूर खड़ा होना कहाँ से आया। ওই কাপ
দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো, যে কথা বলতে লাগলো এটার নাম হলো খুতবা। এটার নাম কি? যিনি খুতবা দেন একে খতিব বলা হয়। যিনি খুতবা দেন তাকে কি বলা হয়? খতিব বলা হয়। ওই দিনের খতিব ছিল কাব। উনি খুতবা দিচ্ছিলেন মিম্বরে দাঁড়িয়ে। জিজ্ঞেস করা হলো, আপনি মিম্বরে কেন দাঁড়ালেন? আপনি বসে বসে কথা বলেন না। জবাব दिया, आए दुनिया वालों, ये मुस्तफा का मिलाद मनाने वाला हूँ। यहाँ खड़े होना बगैर बैठे बैठे बयान करना गुस्ताखिया है। বসে বসে কথা বলা যাবে না, দাঁড়াতে হবে। তারপর খুতবা শুরু করলেন। খুতবাতে কি বললেন? মাত্র দুইটি শব্দ। কয়টি শব্দ বলেন? কয়টি শব্দ? একটি শব্দ। উনি বলতে লাগলেন, খুতবা দিতে লাগলেন, ভাইরা আমার, হে আহলা মক্কা, ইয়া আহলা কুরাইশ, ইয়া আহলা কাবা, ইয়া আহলাল আরদে, এ জমিন ওয়ালো, আল্লাহ আমাকে বলেছেন যে নবী আসার কথা ছিল ওই নবী মক্কার জমিনে তশরিফ আনবেন এবং ওই নবী আমার বংশ দিয়ে আসবেন। এটাই হলো কি? খুতবা। এটাই কি বলে? এটা কি খুতবা। তখন সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম। খুশির সংবাদ না? এটা খুশির সংবাদ নয় কি? উচ্চস্বরে বলুন, এটা কি শুভ সংবাদ নয়? এটা কি খুশির সংবাদ নয়? আপনার ছেলে বিদেশ থেকে আসবে, এটা কি খুশির সংবাদ নয়? আপনার বিবাহের তারিখ পড়েছে, এটা কি শুভ সংবাদ নয়? আপনার 6 জন মেয়ে হয়েছে, এখন বড় আশা ছিল 6 নম্বরের পরে একজন পুরুষ আসবে, একজন ছেলে আসবে, আপনার একজন ছেলে হয়েছে, এটা কি আপনার জন্য শুভ সংবাদ নয়? শুভ সংবাদ কি হয় কি না? খুশির সংবাদ হয় কি না? তখন সবাই বলল, হুজুর, যখন নবী আসতেছে, আসার সংবাদ পেয়েছি, আসবে তো আসবে, মক্কাতেই আসবে, আসবে তো আসবে, আপনার বংশ দিয়ে আসবে, আপনি তো আমাদের সরদার, আপনি তো আমাদের আকা, যখন মক্কাতেই আসবে আপনার বংশ দিয়ে আসবে, তাহলে এখানে খানায়ে কাবা রয়েছে, আমরা খুশিতে আনন্দ ভোগ করে, আনন্দ উদযাপন করে আল্লাহর দরবারে একটা সিজদা আদায় করি। কি আদায় করি? বলেন, কি আদায় করি? সিজদা কখন আদায় করা হয়? সিজদা কখন আদায় করা হয়? না না, খুশিতে আনন্দে আপনি আল্লাহর দরবারে একটা সিজদা করলেন, হয় কি না? সবাই মিলে কাবের নেতৃত্বে, কাবের ইমামতিতে একটা শুকরিয়ার সিজদা আদায় করলো। এই শুকরিয়ার সিজদা আদায় করলো, এইটার নাম হলো জুমার নামাজ। আপনারা আমার কথা বুঝতে পারছেন না বোধহয়, আওয়াজটা আপনাদের ডাউন হয়ে গেছে, তাই না? উচ্চস্বরে বলবেন না। এই যে সিজদা করলো, ওই সিজদার নাম হলো জুমার নামাজ। উনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছিল, ওইটা হলো জুমার খুতবা। উনি যে শুভ সংবাদ দিয়েছিল, আমার নবীর সংবাদ, এই একে কেন্দ্র করে জুমার নামাজ হলো। তাহলে জুমার নামাজ ঈদে মিলাদুন নবী নয় কি? কথা বলছেন না? জুমার নামাজ ঈদে মিলাদুন নবী নয় কি? আপনারা ভিন্ন খাতে এটা ঠানবেন না। জুমার নামাজ আমার নবীকে কেন্দ্র করে হয়েছে। আজ থেকে আমার নবী আসার 560 বছর পূর্বে, ঠিক আছে? স্মরণ থাকবে, মনে থাকবে। 1 বছরে 52 বার জুমার নামাজ হয়, তাহলে বছরে আমরা 52 বার ঈদে মিলাদুন নবী করি কিনা? করি কিনা? আসেন, আরফাতের দিন আমাদের জন্য ঈদের দিন। আরফাতের দিন আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন।
এবং যে শুক্রবারে হজ হবে, যে শুক্রবারে হজ হবে ওইটার নাম হজ্জে আকবর। কমপক্ষে আপনি জীবনে যদি একবার হজ্জে আকবর পান তাহলে 70 বার হজ করলে যত সওয়াব তত সওয়াব একটি শুক্রবারে হয়েছে। সুবহানাল্লাহ। এটা আপনারা শুক্রবারে হজ পাওয়াটা আপনারা আপনাদের নসিবে থাক, এটা চান না? আপনারা চান? হাত উঠাই বলেন চান। সুবহানাল্লাহ। হায় হায় হায়, শুক্রবার আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওই দিন শুক্রবার ছিল। তাহলে শুক্রবার ঈদের দিন, শুক্রবার আমাদের জন্য আনন্দের দিন, শুক্রবার আমাদের জন্য নেজাতের দিন, শুক্রবার আমাদের জন্য আমার নবী আসার শুভ দিন। তাহলে মিলাদুন নবী বছরে কবার হয়? কবার হয়? আর আমাদের কতিপয় উলামায়ে কেরামগণ বলেন ঈদের মাত্র 2টা ঈদ। কয়টা ঈদ? কয়টা ঈদ? একটা হলো কুরবানির ঈদ, আরেকটা হলো রোজার ঈদ। কথাটি সত্য? বলেন সত্যি? তাহলে আমার নবী না আসলে, কিতাবের নাম মাওয়াহিবুল দুনিয়া, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 11, সাইয়েদনা ইবনুল হাজার আসকালানী শরীফ উনি বলতেছেন, ইবনুল হাজার আসকালানী বলছেন ঈদুল মৌলুদ, লাইলাতুল মৌলুদ আফদাল মিন লাইলাতিল কদর। আমার নবীর মিলাদের রাত লক্ষ গুণ উত্তম লাইলাতুল কদরের চাইতে। এখন লাইলাতুল কদর উত্তম না মিলাদুন নবীর রাত উত্তম? বলেন আমার সাথে আপনারা একাত্মতা ঘোষণা করেন, কি লাইলাতুল কদর উত্তম না আমার নবীর মিলাদের রাত্রি উত্তম? আমার সাথে আপনারা শেয়ার করবেন না? এটা কি কিতাবের কথা বলছি না আমার মুখ থেকে বলছি? যদি আমার নবী না আসতো লাইলাতুল কদর পেতাম, আমার নবী না আসলে রোজা পেতাম, আমার নবী না আসলে জুমা পেতাম, আমার নবী না আসলে কুরবানি পেতাম, আমার নবী না আসলে মেরাজুন নবী হতো, আমার নবী না আসলে লাইলাতুল বরাত হতো, আমার নবী না আসলে আসমান জমিন হতো, আমার নবী না আসলে জান্নাত দুজক হতো, আমার নবী না আসলে গুনাহ সওয়াব হতো, আমার নবী না আসলে তাওরাত ইনজিল জবুর ফুরকান আসতো, আমার নবী না আসলে শরীয়ত তরিকত হাকিকত মারফত হতো, আমার নবী না আসলে আসমান জমিন হতো না। আমার কথা আপনাদের বুঝে আসতেছে। আমি চট্টগ্রামের লোক, আপনারা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক রয়েছেন। সবাইকে তো খুশি করা আমার দ্বারা সম্ভব না। বেকুনায় সুখী বলতে যাম না, আল্লাহ নো ভরে পাচ্ছি না আল্লাহ। সুতরাং সবার কাছে আমার বিনীত নিবেদন, তাহলে জুমার নামাজের বিষয়ে আপনাদের আর কোনো সন্দেহ আছে? জুমার নামাজের কথা কি বললাম? জুমার দিনের অপর নাম মিলাদুন নবী। উচ্চরে সবাই উচ্চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক বছরে কয়বার জুমা হয়? 52 বার। এক বছরে 52 বার যদি জুমা হয়, 52 বার মিলাদুন নবী করলাম না? এক বছরে 52 বার মিলাদুন নবী করলাম। আর আমার কতিপয় ছেলেরা বলতেছে মিলাদুন নবী 2টা। তুমি কমাইছো না বাড়াইছো? হ্যাঁ, আচ্ছা আমরা কি টাকা মাহফিলে টাকা পেশ করি দেখ, এটা কি চাই না কম করে দেখ? কথা বুঝেন না? আপনাদের প্রত্যেককে দুটি করে বিরিয়ানির ফুটলা দেওয়া হবে। কয়টি? একটা দিনে খুশি হবেন না? আচ্ছা যদি 2টা দিই, আবার যদি 3টা দিই,
তাহলে আপনি বিরিয়ানির ফুলরা যদি 3টা মান খুশি হন, আর আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে 52 বার মিলাদুন্নবী দেওয়া হয়েছে, এটা কি আপনারা নারাজ? হ্যাঁ নারাজ আছে। শয়তান নারাজ, শয়তান নারাজ। তাহলে আরফাতের মাঠও আমাদের জন্য ঈদের দিন না? ওখানে আরফাতের দিন। আমার ঘরের কথা বলতেছি, উনি আমার সাথে নাস্তা করতেছে না। জিজ্ঞেস করলাম নাস্তা করছো না কেন? আজকে আরফাতের দিন, আমি রোজা রেখেছি। তাহলে কোরবানির দিন, ঈদের দিন, ঈদের দিন আরো আছে। যখন আপনি বিবাহ করবেন, লাইলাতুল নিকাহ বা লাইলাতুল জাফাফ, আপনি যেদিন আপনার স্ত্রীর সাথে দেখা করবেন, সেটা তো আপনার জন্য ঈদের দিন। বলেন ঈদের দিন না? এটা কি টেনশনের দিন, পেরেশানের দিন, গজবের দিন? এটা কি লানতের দিন? আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, আমার আব্বা আমার আম্মার সাথে কথা বলেছে, আমার আব্বা আমার মায়ের বিছানায় গেছে, আমার আব্বা আম্মা দুজন খুশি ছিল কিনা? এটা কি ঈদের দিন না লানতের দিন? তাহলে আপনারা অস্বীকার করবেন কিভাবে? আচ্ছা আসা যাক, আমাদের দেশে এই মিলাদুন্নবীকে কেন্দ্র করে গরু ছাগল ওট জবে করে কিনা? করে কিনা? এটার বৈধতা কতটুকু? তাহলে আমি আসি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে কাব, কি বলছিলাম বলেন, কি কাব আর্থিকভাবে দুর্বল ছিল, আর্থিকভাবে দুর্বল ছিল। এখানে একটা মশলা বলে যায়, আপনাদের ছেলে সন্তান হলে, মেয়ে হলে একটি ছাগল, ছেলে হলে এটা আকিকার মশলা না বুঝি? আর একজনের মধ্যে ফুয়াশা হইলে আকিকে গড়ায় না গড়ায়? তো এটা গাইয়ে হইতে তো বুঝে দিতে না, শুদ্ধ হইতে হম বুঝতে আকিকে গড়ায় না, মর তৈলে হবু মাই বইলে হবু, এই তো আসছি মাই বইলে হবু। আর ছেলে হলে কেন হুজুর? अरे शुक्रिया तो अदा करो मौला के, शुक्रिया अदा करना वाजिब है तुम पर, इसलिए 2 बकरियां ज़बह करके इलाका के तमाम मुरब्बियों को खिलाकर दुआ के सदका ले लो। दुआ के सदका हाय हाय हाय। আপনার ঘরে ছেলে হয়েছে, 2টি ছাগল দিয়ে আপনি কুরবানি করলেন, জবে করলেন, এবং এলাকার লোকদেরকে দাওয়াত দিয়ে কত আনন্দের সহিত খানা খাওয়ালেন। জিজ্ঞেস করলো হুজুর এটা কিসের বিষয়, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কি জন্য? আমার ছেলের আকিকা, আমার ছেলের আকিকা। তখন আকিকার কথা বলল, তখন সে তো কিছু আনে নাই, কিছু আনে নাই। তখন ছেলের বাবাকে কিছু টাকা কি দিল, কিছু টাকা দেখি না আমাদের দেশে আছে কিনা বলেন না? আসে আর মুর্শিয়া বলে নদী, আর মুর্শিয়া বলে নদী বেফিলি না। দাদা দাদি কি খুশি, নানা নানি কি খুশি, মা কি খুশি, আর পরা কি দুশ্মন হইলেও দাওয়াত দেখি না। अबू তোর হাকুর কিনে হয়ে যাবে না কেন? আর মাছি কেন আলো জায়গা সম্পর্কে বিরোধ মামলা চলেন, মোকদ্দমা চলেন, এভাবে সাজা করে আসে নাই বউ। তারপরও যখন ছেলের আকিকা হয়, তখন 70,000 হলেও তাকে দাওয়াত দেখি না। আপনার ছেলের আকিকার জন্য আপনি দুশ্মন দুষ্ট বাঁচলেন না, আসেন। তাহলে ওই কাব আর্থিকভাবে দুর্বল ছিল। কাবের সন্তান ছিল মুররা। কে? মুররাকে বললো বাবা নবী আমার বংশে আসবে, মক্কার জমিনে আসবে, আমি তো পারলাম না, আমার দ্বারা তো সম্ভব হয়নি, তুমি যদি সুযোগ পাও, তোমার যদি টাকা করি, তোমার যদি দম দৌলত হয়, তাহলে এলাকার লোকজনকে একটা উৎসবে করে খানা খাওয়াই দিও। মুররাও সম্ভব হলো না।
তখন মুর্রার ছেলে হলো কেলাব, মুর্রার ছেলে কেলাব। কেলাবকে ওসিয়ত করলো, বাবা একটু দয়া করে আমার ওসিয়তটা পালন করবা যদি তোমার সামর্থ্য থাকে। এই কেলাবও সম্ভব হয়নি। কেলাব দায়িত্বটা দিল তার ছেলেকে কোসাইকে। কাকে? কোসাই। কোসাই, আমার দাদা আমাকে ওসিয়ত করেছিল নবী আসবে, নবীর জন্য আনন্দিত হয়ে খুশি হয়ে এজাহার খুশ আমি সেটা প্রকাশ করার জন্য তুমি আমার পক্ষ থেকে একটা ওর জবে করে দিও। কোসাই, এবং কোসাইও সেটা সম্ভব। কোসাইর ছেলে হলো আব্দে মুনাফ। কোসাইর ছেলে আব্দে মুনাফকে বলে দিল তুমি যদি সম্ভব হয় এই কাজটা তুমি করিও। আব্দে মুনাফের দ্বারাও সম্ভব হয়নি। আব্দে মুনাফ দায়িত্ব দিল তার ছেলে আমরকে। কাকে? আমরকে। বাবা কাব বলেছিল সম্ভব হয়নি, মুর্রাকে দিয়েছিল, মুর্রার দ্বারা সম্ভব হয়নি। মুর্রার ছেলে কুসাইকে দিয়েছিল, সে দ্বারা সম্ভব হয়নি। কুসাইর বেটা আমাকে দিয়েছিল, আমার দ্বারা সম্ভব হয়নি। আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি যদি সম্ভব হয় আমার নবী আসবে মক্কায়, আমার নবী আমাদের বংশে আসবে, আমাদের বংশের গৌরব, সুতরাং এলাকাবাসীকে একটা উৎসব করে খাওয়ার জন্য ওসিয়ত করে গেলাম। কাকে? আমরকে। কাকে? আমরকে। আমর দিন 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 টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, স্বর্ণের চাঁদির, গরু ছাগল, ওট, খেজুর বাগান, বিভিন্ন ব্যবসায় দিন দিন উনার তরক্কি হচ্ছে। তখন সে একদিন স্বপ্নে দেখলো কাবকে। কাকে? কাব বলতেছে এ আমার বংশের চেরাগ, এ আমার, এখন তুমি অনেক ধনী, আরব ভাষা ধনী, আমার বংশে নবী আসবে, আমার বংশে নবী আসবে, মক্কায় নবী আসবে। নবী আসার জন্য আমি তো কিছু করতে পারিনি, এলাকাবাসীকে কোনো খানা খাওয়াইতে পারিনি। এখন তোমার সামর্থ্য হয়েছে, তুমি 10টি উট জবে করে এলাকাবাসীকে দাওয়াত দিয়ে খাওয়াই দাও। কয়টি? কয়টি? কি? মুরগি? মুরগি? মুরগি ছিলেন? ছাগল? গরুর বাচ্চা? কি? ওট। হাজারের মধ্যে যে বড় বড় 10টা ওট আছে, 1000 থেকে বেছে বেছে 10টা ওট নিয়ে আসো। 10টা ওট জবে করলো, এলাকাবাসী এসে খাইলো। এখন অনেক লোক খানা খেতে পারেনি। তারপর রাত্রে আবার 10টা, রাত্রে আবার 10টা, আবার সকালে আবার 10টা, আবার রাত্রে আবার 10টা, আবার সকালে আবার 10টা, আবার দিনে আবার 10টা, এইভাবে 10টা 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 100টি। কয়টি? কয়টি? 100টি উদ্যোগে করবে। তো মানুষজন এসে জিজ্ঞেস করতে লাগলো आए अमर, ये दावत किस लिए, ये मेजबानी किस लिए, ये किसकी खातिर मेजबानी कर रहे हैं, किसकी खातिर दावत दे रहे हैं, ये मेजबानी किसका है, ये हलवा है, ये रोटी है, ये गोश्त है, ये मज़ेदार खाना है, किस लिए? क्या तुम्हारा माँ और बाप का मेजबान है? क्या तुम्हारा बेटा का शादी है? क्या तुम्हारे बेटी का शादी है? क्या तुम्हारा बेटे का अकीदा है? नहीं, ना मेरा बाबा का मेजबान, ना मेरा बेटा का शादी, ना मेरे बेटी का शादी। बस ये समझ लो कि नबी मुस्तफा आने वाला है, नबी मुस्तफा मदीने मक्के में आने वाला है, मेरे नस्ल में आने वाला है, मेरे मुसलसल मेरे गुरु में आने वाला है। ये नबी आने के पहले मिलादुल नबी मना रहा हूँ। আমার বাবার ফাতেহা না, আমার মায়ের মেজবান নয়, আমার ছেলের বিবাহ নয়, আমার মেয়ের বিবাহ নয়, একটা নয় 100টা নয়, আরো
আরো জবে করব, জবে করতে করতে যতদিন মানুষ খেতে পারে ততদিন খাওয়াবো, শুধুমাত্র আমার নবী আসবে এইটার খুশিতে। একটু উচ্চ করে বলুন নারায়ে তাকবীর। হয়নি আপনাদের আওয়াজ, সেটা বন্ধ রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, নারায়ে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা রাজবী সাহেব কিবলা, আল্লামা রাজবী সাহেব কিবলা। তাহলে এটা আপনারা আমার কথা বুঝে আসছে আপনাদের। অনেক কিতাবের মধ্যে আছে, আমি একটু শুধু একটা কিতাব দেখাচ্ছি। ওনার নাম ছিল আমর, ওনার নাম ছিল আমর। এখন লোকজন খেতে খেতে এলাকাবাসীর চুলা বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর চুলা সকালে বিকালে, সকাল বিকাল কি খানার জন্য ফানা হতে না নেবা বাজি হল মাথার কা ডরগুলি মারছে না, খানালে হয়নি ফানা। আমাদের দেশে কি কয় নম্বর পর্যন্ত আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 32 নম্বর পর্যন্ত কি আছে না নাই? কি 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 আবার কি কি নম্বর? গত বছর এক দোকান থেকে আমি কি করি ক্রয় করছিলাম, গিয়ে দাম নিছিল আধা কেজি 550 টাকা। তাকে বললাম বাবা আমি কি যদি সেটা খেয়ে ভালো লাগে তাহলে টাকা দেব, নয় না। এখন ওই কি খাই, আমার বাথরুমের সাথে আমার কন্ট্রাক্ট হলো। কিসের সাথে? কয়দিনের জন্য? 3 দিনের জন্য। প্রতি 5 মিনিট পর পর কোথায়? বাথরুমে। জিজ্ঞেস করলাম তোমার কি ক নম্বর? হুজুর আমি জানি না। ঘির মধ্যে নকল আছে কিনা? আচ্ছা জুতার মধ্যে নকল আছে কিনা? এই প্রসাধনী বিভিন্ন প্রসাধনী, এই ফেস ক্রিম ইত্যাদি আর কি, এর মধ্যে নকল আছে কিনা? আচ্ছা আইসক্রিমও নকল আছে কিনা? এই ওষুধেও নকল আছে কিনা? বিষেও নকল আছে। বিষে তো কি আছে? বিষ খাইতে গোসা করি এটা ন মরে, খাইতে গোসা করি কি বিষ? কি রে ওটা? তুই বিষ খাইছিল না? হতে বেটা বেশি নকল। বেশি তো নকল আছে না নাই? প্রত্যেক জায়গায় নকল আছে না নাই? প্রত্যেক জায়গার যদি নকল থাকে তবে আর মুসলমানের ভিতরেও নকল আছে না? মাথার দিকে গদ পড়বে, গদ পড়েন দেখুন। মুসলমানের ভিতরেও নকল আছে না নাই? ফুয়া বিদেশত বিয়ে করছি তো বড় সুন্দর মাই হওয়া, তার তো মাই বাজিবে আছে বিয়ে দিবি খালা সুচিকে কি খালা সুচিকে। এখন মেকআপ টেকআপ করি বউরে সাজাই, ফুতুর বউরে হারে ফুতুর বউরে সাজাই, দেখাই দি ফুতুর বউ ইন অরিজিনাল করে না করতে হড়ে মধুরাঘাট হড়ে নাম লহই মধুরাঘাট। 3 কিলো হইতে হবে, 3 দরকার কি আছে তোর কাছে? মাই বসা দিবি মাই খালা দেখাই দি ফুতুর বউ সাই রাষ্ট্র নখুশি। ঠিক আছে বউ, ঠিক আছে লহরে ফরে সুন্দর সুন্দর। এখন বিয়ের দিন ইবের আস্তর ঘুরতে ঘুরতে ফাল্লার লই যাই আগাগোড়া ফাল্লার গুড়ি সাজাই। এখন জামাই খেয়াল করতে
এটা আর টেবিল বসে দিবে দেখাই দেয় ইবে তো ন ইয়ে তো না হল ইবে কি বহুত হল বুঝছি না মাথার দিকে গিয়ে তো হল আছে না 1 নম্বর সরষে তেল কই নহর সরষে তেল বেছেন না নকল হরগতল আছে না নকল ওষুধ নকল বন্য চলেন না আর মলুর ভিতরে নকল আছে না আছে না মুসলমানও তো নকল আছে না কতদিন এমার্জেন্সি মুসলমানও আছে কি জেন্সি এমার্জেন্সি যখন যেমন এমার্জেন্সি মুসলমান অনরাতন কষ্ট লাগে আপনাদের কষ্ট হচ্ছে বাবারা আমি কি নবীর পক্ষে বলছি না নবীর বিপক্ষে বলছি এখন ঈদে মিলাদুন নবী আপনাদের সামনে যতটুকু সম্ভব হয়েছে আমি রেখেছি এটা জিজ্ঞেস করবেন প্রশ্নের জবাব আমি দেব হয় কিনা সেটার উত্তর আমি দেব আমার নবী জমিনে আসার 560 বছর আগে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়েছিল সত্যি কি না এখন আমার প্রতিদিন ওট জমে করছে সকাল বিকাল কি কি দিয়ে ভাত দিয়ে না 1 নম্বর কি দিয়ে রুটি 1 নম্বর কি দিয়া চট্টগ্রাম টাউনে 1 নম্বর কি দিয়ে কোথাও রুটি বানায় বানান না 1 নম্বর ঘির দাম 1200 টাকা 1 নম্বর ঘির দাম কত 1 কেজি দিলে অনুমানিক 300 মানে রুটি 1200 টাকা তোর রুটির দাম ধরো 10 টাকা তো 1200 টাকা 10 টাকা এই 300 টাকা 1200 টাকা হতে হচ্ছে 1500 টাকা 300 রুটি 1500 টাকা বেশি না বেতিলিতে দোয়ান বাড়া হলে শ্রম হলে উগ্র রুটি 200 টাকা বেশি 200 টাকা হবে না এই আমল ওই সময় 1 নম্বর কি দিয়া রুটি তৈরি করতে 100 জন মহিলার প্রয়োজন ছিল আমার 100 জন মহিলা তোমরা শুধু রুটি বানাও আর মেহমান আসবে এদেরকে গোশত দিয়ে খাওয়াও ওদের গোশত দুব্বার গোশত চর্বিওয়ালা গোশত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই দিচ্ছে আরে জনাব ये खाना किसका है ये मेजबान किसका है अरे ये मिलाद मुस्तफा है ये मिलाद সবাই তখন মিলে এই আমরের নামটা পরিবর্তন করে হাশম বানিয়ে দিল কি এখানে অনেক আছে না আবুল হাশিম আছে কিনা মোহাম্মদ হাশিম আছে কি নাই হাশিম শব্দের অর্থ হলো আল্লাযী ইউহসাম বিল খবুজে ওয়াল লাহাম লাহাম শব্দের অর্থ কি মাটি লাহামের অর্থ কি ইটা না কি কি আমি এটা কম শুনি লাহামের শব্দের অর্থ কি গোশত আর খবুজ শব্দের অর্থ কি পরোটা ঘি দিয়ে পরোটা ঘি দিয়ে 1 নম্বর ঘি দিয়ে চর্বিওয়ালা গোশত দিয়ে সেইদিন আমর যখন আপ্যায়ন করতে লাগলো হাজার হাজার আরবীরা কানাকে পাগল হয়ে গেছিল তখন বলল আরে আজ সে তুম আমর নেই আজ তোমারা নাম হাশিম বানা দিয়া হাশিম শব্দের অর্থ হলো গোশত দিয়ে মানুষকে রুটি আর গোশত দিয়ে মেহমানদারি করা তাহলে এখন মিলাদুন নবীতে আমার নবীর মিলাদকে কেন্দ্র করে গরু জবে করা উট জবে করা ছাগল জবে করা দুব্ব জবে করা জায়েজ আছে কি নাই বলেন জায়েজ আছে কি না আর আপনারা সবাই বলতেছেন না কিন্তু আমি লক্ষ্য করতেছি জায়েজ আছে কি না হাত উঠিয়ে সবাই হাত উঠিয়ে বলেন হাত উঠিয়ে বলেন জায়েজ আছে তাহলে যদি কোনো মৌলবী আমাদের মধ্যে কোনো মৌলবী যদি বলে থাকে মিলাদুন নবীর গোশত ফেহারাত থেকেও ফেহারাত থেকেও এটা কি ভালো করছে
এটা কি কুফরি কথা না মোমেনের কথা? কুফরি কথা না মোমেনের কথা? হায় 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 হায়। আগে মিলাদুল নবীর কত কদর ছিল। বাচ্চা হারুনুর রশিদ আমার নবীর মিলাদুল নবী করতেন 70,000 ওট জমে করে। কয় হাজার? আমার বাচ্চা হারুনুর রশিদ আমিরুল মুমিনিন 40,000 হালুয়ার ডেকচি পাকাতেন। সারা বাগদাদ ডিক্লার করে দিতেন মিলাদুল নবী হবে, সবাই আমার এখানে মাস পেটি খাবে, 1 মাস পর্যন্ত খানার ব্যবস্থা থাকবে। আমার হারুনুর রশিদ 1000 আলেম দাওয়াত করতেন। কয় হাজার? কয় হাজার? 1000 আলেম দাওয়াত করতেন এবং প্রত্যেক আলেমকে সেই যুগে 1000 স্বর্ণের মোহর দিতেন। কিসের মোহর? কিসের মোহর হুজুর? এক মোহরে কয় বড়ি? এক বড়ি। এক মোহরে কয় বড়ি বলেন? এক মোহরে কয় বড়ি? এর মধ্যে একজন সাইয়েদনা ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 আলেম দাওয়াত করতেন। প্রত্যেক আলেম ঈদে মিলাদুন নবীর উপর আলোচনা করতেন। বাদশা খুশি হয়ে এদেরকে 1000 স্বর্ণের মোহর দান করতেন। 1000 স্বর্ণের মোহর। তাহলে আজকের যুগে 1000 ভরি স্বর্ণ। কয় ভরি স্বর্ণ? 1000। এক ভরি স্বর্ণের দাম কত এখন? 70,000। 1000 ভরির 70 এই দাম কত হবে? 1000 ভরি স্বর্ণের দাম কত হবে? 70 লাখ। কয় লাখ? 70 লাখ। তাহলে মিলাদুন নবী করতে খরচ হয় কিনা? মিলাদুন নবী করলে টাকা খরচের প্রশ্ন আছে কিনা? এখন আপনারা কি মিলাদুন নবী করার পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হয়ে থাকি নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিন, এই স্লোগান যেন মদিনায় গিয়ে পৌঁছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আর কোন সন্দেহ আছে? কাহারও কোনো কোয়েশ্চেন আছে? কাহারও কোনো প্রশ্ন আছে? ভাইরা আমার, আপনাদের সাথে আমার কোনো আদাওয়াতি নেই, কোনো দুশ্মনী নেই। নবী আসছে, নবী আসার জন্য সবাই নবীর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। নবী আসার বিপক্ষে ছিল কে? কে বলেন? কে? এখন নবী আসছে, নবী আসার জন্য আমরা খুশি এবং আনন্দিত হয়ে নবীর জন্য জান কুরবান করছি। আর শয়তান কি সন্তুষ্ট এর উপর? বলেন বলেন। শয়তান কি নবী আসার পক্ষে না বিপক্ষে? যদি বিপক্ষে হয় সে মিলাদুন নবী করবে? 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 আমু করব না। সুতরাং আপনাদেরকে আর কষ্ট দেব না। আমি তো বয়োবৃদ্ধ মানুষ, এখনো দাঁড়িয়ে কথা বলতে হিম্মত করি, বসে তকরির করি না। ওই কাব আমার নবীজির আসার শুভ সংবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে বলেছিল না বসে বলেছিল? কি ওসল জায়গায় বসেছিল না মাটিতে বসেছিল? मिंबर ताहले मिंबर से पूछिए आए मिंबर तुम्हें मिंबर किसने बनाया तो बोलो कि मुस्तफा के मिलाद ने मुझे मिंबर बना दिया। ऐ खुतबा ये तुम्हें खुतबा किसने बनाया तो खुतबा ने फरमाएंगे मुझे मुस्तफा के मिलाद ने खुतबा बना दिया। ऐ मस्जिद तुम्हें शाही जामे मस्जिद किसने बनाया तो मस्जिद ने जवाब देंगे मुझे मुस्तफा के मिलाद ने शाही जामे मस्जिद बना दिया। ये जुमा से पूछो आई जुमा तुम्हें जुमा किसने बनाया तो जुमा के दिन ने जवाब देंगे मुझे मुस्तफा के मिलाद ने जुमे मुबारक बना दिया। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन
फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी हजरत आमना सुनती थी आवाज़ या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब अलैका सलवातुल्लाह मुस्तफा जाने रहमत पहला और सलाम शम्ए बज में हिदायत पहला गौसे आज़म इमाम तुक़ावनु का जलवाए शाने कुदरत पहला और सलाम मुस्तफा जाने रहमत और सलाम शम्ए बज में हिदायत पहला जिनके हर अदा सुन्नत मुस्तफा चे पीरे तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम बलगल औला बिकमाली हसनत ज़मी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সামনে কিতাব রয়েছে, শুধুমাত্র একটা এই হাদিসের তরজমা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কর্তৃপক্ষের অনুরোধ, তাদের যে তাবাররুক বিতরণ করা হবে এটা এখনো শেষ হয়নি, ওগুলো শেষ হওয়া মাত্র আপনাদের হাতে হাতে তাবাররুকটা পৌঁছে গেলে আমি মোনাজাত করে দেব। আমাদের আদি পিতা, আমাদের বাবা সৈয়দনা আদমু সফিউল্লাহ, সবাই বলি আলাইহিস সালাম। আর উচ্চ স্বরে বলুন, আদমকে মানেন? আদমকে বিশ্বাস করেন? আদমের উপর সবার মোহাব্বত আছে? ওই আদম আলাইহিস সালাম একটা বাণী দিয়েছেন আমাদেরকে। কিতাবের নাম খাসাইসে কুবরা শরীফ। খাসাইসে, ঠিক আছে, খণ্ড নম্বর 1। খণ্ড নম্বর, আমার মায়েরা আছে না এখানে, আমার মেয়েরা আছে, আমার ফুফিরা আছে, আমার খালারা আছে, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। খণ্ড নম্বর ক বলছিলাম 1, পৃষ্ঠা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 19। লাইন নম্বর বলেন, লাইন নম্বর 19। কত? 19। আমি বলি সৈয়দনা আদম সফিউল্লাহ, উনি এখানে আসার আগে কোথায় ছিল? বলেন না, কোথায় ছিল? জান্নাতি ছিল? বলেন না, কোথায়? বলেন, কোথায় ছিল? জান্নাতে। এখন বর্তমান
আমাদের দেশে যখন বিবাহ হয় তখন প্রাইভেট কার করে দুলহাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? আর যখন প্রাইভেট কার ছিল না আমার দাদার আমলে, আমার বাবার আমলে, তখন কিসে করে যেত? হ্যাঁ, ফালকিতে করে আমার মাকে নিয়ে আসতো। একে বলা হয় চতুর। কি বলা হয়? আপনাদের নর্থ বেঙ্গলে আছে না, চন্ডল বলা হয়, চন্ডল। এটা বহন করতো কয়জনে? 7 জন। আমার আদম যখন জন্মতে ছিল আল্লাহ একটা স্টেজ বানালো। কি বানালো? স্টেজটা 8 জন ফেরেশতার কাঁধে তুলে দিল, বলল আমার আদমকে 7 আসমান 7 জমিন, আমার আদম যেখানে যেখানে যেতে চায় সব জায়গায় আমার আদমকে নিয়ে ঘুরে আসো। সবাই বলুন কাকে? আদমকে। 7 আসমানে 7 জমিনে জান্নাত 8টা, এমন এমন জান্নাত। এই দুনিয়া যাকে আমরা দুনিয়া বলি, মিসলুদ দুনিয়া মাররাতান, একটা জান্নাত হলো ওই দুনিয়ার মধ্যে দুনিয়া দুইটা। সেইজন্য আদম বেহেশতের মধ্যে প্রত্যেক রুমে রুমে, প্রত্যেক দরজায় দরজায়, প্রত্যেক বিল্ডিং এ বিল্ডিং এ, এমন কোন বিল্ডিং নাই আদম যায়নি, এমন কোন দরজা নেই যেখানে আদম ঢুকেননি, এমন কোন ফাতা নেই আদম দেখেননি, এমন কোন ফুরুট নেই আদম দেখেননি। তো আদম বলতেছে ওনার ছেলেকে শীষকে ওসিয়ত করতেছে, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা, তুমি যখন আল্লাহকে স্মরণ করবে, তুমি যখন আল্লাহকে ডাকবা, তুমি যখন আল্লাহকে স্মরণ করবা, তুমি যখন আল্লাহকে ইয়াদ করবা, তখন সঙ্গে সঙ্গে একই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা স্মরণ করবা। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকে কিছু মুনাফিক মৌলবী, তারার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে কোনো কিতাবে নেই। বলতেছি কিনা? খন্ডন হর এটা তো সেটাই বেশি বাংলা, আর সেটাই হলি ডর হয় আওয়াজ, শুদ্ধ ভাষা হইলে আওয়াজ সময়। আদম শীষকে বলতেছে আমার শীষ, আমি 7 আসমান প্রদক্ষিণ করেছি, জান্নাত সমূহ জান্নাত আমি দেখেছি, মা রাআইতু মাওদিআন খালিয়ান ইল্লা মাকতুবান আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মধ্যে 7 আসমান, ওই আসমানের মধ্যে রাই পরিমাণ জায়গা খালি নাই, শুধু আমার নবীর নাম লেখা হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। আদম দেখেছে। তারপরে জান্নাতের এমন কোন দরওয়াজা নেই আমার নবীর নাম নেই। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে যেই সমস্ত বাগান, যেই সমস্ত আনার, আঙ্গুর, আপেল, সমস্ত ফলের মধ্যে আমার নবীর নাম নয়। যে ফেরেশতারা আছে, ফেরেশতাদের কপালে 2 চোখের মাঝখানে আমার নবীর নাম। ওয়ালা বাইনা আয়ুনিল মালাইকা। জান্নাতের মধ্যে প্রত্যেক পুরুষকে 72টি করে স্ত্রী দেওয়া হবে। কয়টি করে? কম 70টি। বলেন কয়টি? বলেন না। 70টি। আমার মাকে, আমার বাবাকে 70টি দেওয়া হবে, আমার মা সহ 71 জন। কয়জন? ওই বিবিদের কণ্ঠনালীতে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিল রয়েছে। সত্যি কিনা? আজানের মধ্যে নবীর নাম আছে কিনা?
একামতের মধ্যে নবীর নাম আছে কিনা? জুমার নামাজের খুতবায় নবীর নাম আছে কিনা? আরে যখন আপনি জানাজা পড়েন তখন নবীর নাম আছে কিনা? যখন আপনার বিবাহ হবে বা বিবাহ হয়েছে, নেকা পড়ানোর সময়, আকদ পড়ানোর সময় নবীর নাম আছে কি নাই? আছে। নবীর নাম ছাড়া আপনি কি করতে পারবেন? ঈদের নামাজে নবীর নাম, কোরবানির নামাজে নবীর নাম, আত্তাহিয়াতু যখন পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আছে কি নাই? নবীকে নামাজের মধ্যে সালাম দেয় কিনা? তারপরে আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়া হয় কিনা? নবীর নাম নেই কোথায়? ওই নবীর মিলাদুন নবী, ওই নবীর মিলাদুন নবী। তাহলে এক কথায় বোঝা যায় নবী ছাড়া কোনো উপায়, নবীকে জন্নতে, নবী যখন আপনি আমি মরে যাব আমাদেরকে গোসল দেওয়া হয় কিনা? বলেন, গোসল দেওয়া হয় কিনা? গোসল দিয়ে আমাদেরকে নতুন কাপড় দিয়ে কাফন দেওয়া হয় কিনা? अरे यार वो तो मर गया, उसको गुस्ल क्यों देते, नहीं ये कपड़ा क्यों पहनाते? अरे यार, अरे बेवकूफ, वो नबी के साथ मुलाकात करेंगे इसलिए उनको गुस्ल दे दिया। कबरे कार साथे देखा होवे, नबीर साथे देखा होवे, कबरे नबीर साथे देखा होवे, এটার উপর আল্লাহ দেরি মানে আছে কি নাই? হাত উঠিয়ে বলেন আছে কি নাই? তাহলে কবরে যখন নবী আসবে কেহ নবীকে চিনবে, আর ভাগ্য যাদের খারাপ তারা নবীকে চিনবে না। এখন আমরা কি নবীকে চিনব? রাদাইতু বিল্লাহি তাআলা রাব্বান আবিল ইসলাম দীনান আবি সাইয়্যিদিনা মুহাম্মাদান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা বলে আমরা পাশ করব ইনশাআল্লাহ। আমাদের কবরে নবী যখন আসবে আমরা নবীর সাথে দিদার হবে, এই জন্য মুর্দাকে গোসল দেওয়া হয়, নতুন কাপড় পরে কবরে যাব। কেন? নई कपड़े पहनकर मुस्तफा से मुलाकात करेंगे। अतर लगा देते हैं, ये क्यों अतर क्यों लगाते? ये मुस्तफा से मुलाकात होगी। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করুন, আমিন। বাজানো সাইয়্যিদনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক হাজার হাজার জনতা নবী প্রেমিক, বলি প্রেমিক, কওস কুতুব প্রেমিক, মিলাদ প্রেমিক, আল্লাহ তারা অনেক আশা করে, অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধারণ করে এখানে বসে মিলাদ শ্রবণ করেছেন। আল্লাহ এদেরকে তোমার হাতে তুলে দিলাম, তোমার নবীর ওয়াস্তে তাদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আমার মায়েরা এসেছে, আমার মেয়েরা এসেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। কিয়ামত পর্যন্ত এই জমিনে এই জায়গায় মিলাদুন নবী জারি রাখো আল্লাহ। এই মিলাদুন নবী এই বছর শেষ না আগামী বছর হবে? প্রত্যেক বছর হবে। প্রত্যেক বছর হওয়ার জন্য আপনারা রেডি আছেন? আল্লাহ প্রত্যেক বছরই মিলাদুন নবী যেন জারি থাকে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ করোনা ভাইরাস থেকে দেশকে রক্ষা করো। আল্লাহ মুনাফিক থেকে দেশকে রক্ষা করো। আল্লাহ পাক জাল্লা ওয়ালা চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া ওলিদের ওসিলায় এই দেশকে, বাংলার জমিনকে হেফাজত করো।
আল্লাহ পাক জাল্লা ওয়ালা যারা এই মিলাদুন নবীর জন্য শ্রম দিয়েছেন, টাকা খরচ করেছেন, অনেক অনেক শ্রম দিয়েছেন, হিলফুল ফুজুল, আল্লাহ এই হিলফুল ফুজুল সংগঠনকে কবুল আর মঞ্জুর করো। হিলফুল ফুজুলের ওসিলায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ লেখায় পড়ায় জ্ঞানে গুণে আমাদেরকে ভরপুর করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মিলাদুন নবীর সওয়াব কমলিওয়ালা নবীর নুরানি দরবারে পৌঁছে দাও। 3,36,000 নবীদের উপর বকশিশ করে দাও আল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরামের ওসিলায়, মিলাদুন নবীর ওসিলায় আল্লাহ আমাদের দাওয়াত কবুল আর মঞ্জুর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।